দর্শক আমাদের সাথে আছেন ডক্টর মঞ্জুর মুর্শেদ। ডক্টর মঞ্জুর মুর্শেদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই মাংস খুব পছন্দ করি, আমাদের মাংস হচ্ছে একটি উপাদেয় খাবার এবং সবাই এটাকে খুব বেশি পছন্দ করে। বাট এটার ক্ষতির অনেক বিষয় আপনি আলোচনা করেছেন, সবাই আমরা জানি। এবং আজকে একটি রিপোর্ট বেরিয়েছে যে একটি প্রক্রিয়া আছে, 6টি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আপনি যদি মাংস ভক্ষণ করেন তাহলে শরীরের তেমন কোনো ক্ষতি করবে না। বিষয়গুলো একটু বলবেন ব্যাখ্যা করে, যে কোন প্রক্রিয়া আমরা মাংস খেলেও শরীরের ক্ষতি করবে না। আসসালামু আলাইকুম সবাইকে, এবং টাইম টিভিকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে আজকে যে 6 কায়দায় মাংস খেলে হয়তো স্বাস্থ্যের ক্ষতি কম হবে সেটি নিয়ে আমি আলাপ করব। তো আমাদের কোরবানির সময় সাধারণত তো সবার ঘরে মাংস থাকে এবং এটি নিয়ে আজকে আলাপ করব। যে এছাড়াও আমাদের সবসময় মাংসের প্রতি আমাদের সবারই কম বেশি একটা দুর্বলতা থাকে। তো তো সাধারণত কিছু কিছু অঞ্চলের মাংস খুবই প্রিয়, যেমন আমাদের চট্টগ্রামে হয়তো মেজবানির মাংস, যেটি কালো ভুনা বলে থাকি, কিংবা ঢাকার রেজালা, কিংবা দক্ষিণের অনেক ধরনের আপনার এখানে চুই গোস্ত এবং কালিয়া, কোরমা, বিরিয়ানি, এগুলো সবই মানে খুবই ফ্যাটি আর কি সবকিছুই। তো এই যে লাল মাংস যে একটা ক্ষতিকর, এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরে এমন না যে আমরা খেতে পারবো না। কিন্তু যেহেতু এটিতে অনেক ফ্যাট থাকে এবং আমাদের বিশেষ করে যাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ আছে, হার্ট ডিজিজ, তারপর কোলেস্টেরল, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণটা হচ্ছে যে মাংস পানি হচ্ছে যে প্রোটিন, এবং এটির ভালো গুণও আছে অবশ্যই, এটার মধ্যে অনেক ভাইটামিনস, মিনারেল সবই আছে। এবং বিশেষ করে যাদের এনিমিয়া আছে তাদের ক্ষেত্রে রক্তটা যাতে ভালোভাবে যাতে হয়, রক্তকণিকা যাতে বেড়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু মাংসটা অনেক গুরুত্ব বহন করে থাকে। আবার এট দ্য সেম টাইম যাদের এই কোলেস্টেরল, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ আছে, এদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হয়ে খেতে হবে। আবার যাদের কিডনি ডিজিজ আছে, যেহেতু এটি প্রোটিন, অ্যামিনো অ্যাসিড বিল্ড আপ, এবং এদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে যাতে অতিরিক্ত না হয়ে থাকে। আচ্ছা, তো এই আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস বলবো। যে যখন মাংস আপনার সিলেক্ট করার ব্যাপারে কিছুটা আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই। 100 গ্রাম যদি বিফ নিয়ে থাকেন, তার মধ্যে আপনার 30 বা 35 গ্রাম আপনার ফ্যাট আছে, এবং তাও আপনি বলছে কি 70% লিন মিটের উপর। আবার যদি আপনার ল্যাম্ব ধরে নেন, 100 গ্রাম ল্যাম্বের উপর 21 গ্রাম ফ্যাট আছে, এবং মাটন যদি ধরে নেন 100 গ্রামের উপর মাত্র 6 গ্রাম, এবং আপনার যদি ক্যামেল যদি নেন তাহলে আপনার 100 গ্রামের উপর 6.4। সুতরাং বুঝতে পারছেন মাটন এবং ক্যামেলের মাংস সবচেয়ে আপনার ফ্যাটের পরিমাণটা কম থাকে। এছাড়া আপনার মাংসের যে আমাদের গরুর মাংসের যে হাড় পিছনে যে রাউন্ড, এটাকে রাউন্ড বলে থাকি, কিংবা শ্যাং যেটাকে বলে থাকি, এই সমস্ত থাকে, কিংবা নেকে মাংসগুলোতে আপনার ফ্যাটের পরিমাণটা সবচেয়ে কম হয়ে থাকে, এবং ওগুলোর দিকে গুরুত্ব রাখবেন। এখানে যে জিনিসগুলোর কথা বলা হচ্ছে যে যখনই মাংস আপনি রান্না করবেন, তার আগে আমাদের মা বোনরা সবাই জানেন, যারা রান্না বান্না করে থাকেন, অবশ্যই আমরা পুরুষেরা যারা রান্না বান্না করে থাকি জানেন, যে যতটুকু ফ্যাট আপনি রিমুভ করতে পারেন সেটি হচ্ছে বেস্ট। এবং ফ্যাট এবং মাংসগুলোকে যত ছোট ছোট করবেন তাহলে ফ্যাটের পরিমাণটা আপনার কমে যাবে। এই ছোট মাংসটার কারণটা হচ্ছে যে আমরা যখন কাবাব করে থাকি তখন অনেক ফ্যাট কিন্তু আপনার চলে যায়, ছোট হলে আপনার এটি অনেক ফ্যাট চলে যায়। তো সুতরাং এটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো সুতরাং নাম্বার 1 হচ্ছে যে 6টির মধ্যে আজকে এটা একটা হচ্ছে যে লিন মিট, যতটুকু ফ্যাট আপনি কমাতে পারেন সেটি হচ্ছে যে বেস্ট। এছাড়াও একটা ইয়েতে আমি দেখলাম যে মাংসটাকে যদি সিদ্ধ করে যদি আপনি সেই সিদ্ধ মাংসটা আবার যদি তুলে ফেলেন, এবং যেই পানিতে আপনার ফ্যাটগুলো হয়েছে সেগুলো আপনি ডিসকার্ড করে ফেলবেন, এবং আবার নতুন করে যদি সেটা রান্না করেন, সেটিতে আপনার ফ্যাট অনেক কমে যাবে। আচ্ছা, এটি একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে যদি মাংস ছোট ছোট টুকরো করে যদি ম্যারিনেট করে থাকেন, বিশেষ করে ভিনেগার, লেমন, এগুলি দিয়ে যদি ইয়ে করেন, তাহলে ফ্যাটের পরিমাণ অনেক কমবে। আরেকটা হচ্ছে যে আমরা যখনই মাংস রান্না করি, যখন ঝোলের মধ্যে কিন্তু অনেক চর্বি বসা থাকে। তো চর্বিটা, এই যে ঝোলটা যদি আপনি যদি খাওয়ার সময় যদি ডিসকার্ড করতে পারেন, বা চর্বি যদি থেকে থাকে সেটি যদি ডিসকার্ড করা যায়, সেটিতেও আপনার কিছুটা ফ্যাট কমবে। তারপর মাংস রান্না করার সময় যদি আপনি যত কম পরিমাণ যদি আপনি অয়েল ব্যবহার করতে পারেন, এবং কিংবা যদি ভালো অয়েল যেমন অলিভ অয়েল যদি ব্যবহার করতে পারেন, তাহলে সেটি হচ্ছে যে বেস্ট। এটি একটা পয়েন্ট আর কি। আচ্ছা, আর দ্বিতীয় পয়েন্ট যেটি বলছে যে কাবাবের কথা তো আমরা কিছুক্ষণ আগেই বললাম, যেহেতু এটা অনেক লিন মিট লাগে,
এটি কিমা করা হয়ে থাকে তাহলে ফ্যাটের পরিমাণটা একদম প্রায় চলে যায়, এবং এটি আপনার রান্না করা বা এমনি যে আমরা ঝোল দিয়ে রান্না করি তার থেকে আপনার অনেক বেটার। তো এটি একটা গুরুত্ব দিয়েছেন ওনারা। আরেকটা হচ্ছে যে গ্রিলটা হচ্ছে যে সবসময় ভালো, যেহেতু এখানে আপনি গ্রিল করছেন, এবং গ্রিলের সময় আপনাকে খেয়াল করতে হবে যাতে এটি আন্ডারকুক না থাকে কিংবা ওভারকুক না হয়ে থাকে। ওভারকুক হলে কি হয়, এটি কার্সিনোজেন হয়ে, ওভারকুক হলে আপনার এটি আপনার ভালো না আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে বেশি কুক হলে যে ফ্যাটটা যে পড়ে যায় গ্রিলের মধ্যে, ওইটি কিন্তু আবার অনেক সময় বার্ন, আবার ফ্লেম বেশি হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো সুতরাং গ্রিলটা হচ্ছে যে বেটার। আরেকটা জিনিস ওনারা বলেছেন যেটা স্যান্ডউইচের সময় ওনারা বলেছেন যে লিন মিটটা যদি নিয়ে ভেরি থিন স্লাইস করে যদি বেশি করে যদি আপনি সালাদ বা বিভিন্ন ধরনের ভেজিটেবল জাতীয় যদি দিতে পারেন স্যান্ডউইচে বানের মধ্যে, তাহলে সেটি আপনার অনেক বেটার হয়। আরেকটা ওনারা বলছেন যে স্টার ফ্রাই হচ্ছে যে অ্যাগেইন ভেরি ভালো মিটগুলো, লিন মিটগুলো নিয়ে ওগুলোকে খুবই ওরিয়েন্টাল স্টাইলে খুবই থিন স্লাইস করে যদি আপনার রান্না করা হয়ে থাকে, তাহলে সেটিতেও আপনার অনেক ফ্যাট কম থাকে। আরেকটা রামেন জাতীয় রান্নার কথা ওনারা বলেছেন, এটা আমি সাধারণত এত ফ্যামিলিয়ার না, আমি জানি না তাহের ভাই ফ্যামিলিয়ার কিনা। এটা এখানে বলেছেন যে ক্রেজ রামেন, এটা এখানে গরুর মাংসের হালকা গ্রিল বা সিদ্ধ করা স্লাইস যোগ করা যায় অনায়াসে, এবং সঙ্গে স্যুপ, নুডলস এবং সবজি থাকা খুবই স্বাস্থ্যকর, এটি বলেছেন। তারপর আরেকটা বলেছেন ওনারা, বিশেষ করে আমরা তো সবসময় যেমন চিকেন সালাদ, যেখানে সালাদের মধ্যে আমরা যেরকম চিকেন দিই, এখানেও আপনার মাংসের মধ্যে আপনার বিভিন্ন সালাদের সাথে আমি কিছু খুব থিন স্লাইস করে যদি আপনি এই ধরনের সালাদ জাতীয় যদি আপনি খেতে পারেন, তাহলে অনেক সবজি বা ভেজিটেবলও হলো, এতে প্রোটিনও হলো, এবং ভালো ফ্যাটও হলো, বিভিন্ন ধরনের ফাইবারও হলো, এটি আপনার শরীরের জন্য ভালো। তো এই আর কি আজকে আপাতত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক মজার তথ্য এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম যে আমরা মাংস খেতে পারবো, আবার স্বাস্থ্য ভালো রাখতে পারবো। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মনজুর মোর্শেদ সময় দেওয়ার জন্য।